হ্যালো সবাইকে, আমি সুকন্যা মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি ব্যাক মানে ইউনাইটেড বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ নর্থ ক্যারোলিনার দুর্গাপুজোর প্রথম বছরের প্রথম পুজো দেখতে। এই অ্যাসোসিয়েশনের এইটা প্রথম পুজো হলেও মানে প্রথম বছর ওরা দুর্গাপুজো করছে, কিন্তু দেখে মানে এদের সাজসজ্জা তারপর ডেকোরেশন দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না যে এটা প্রথম বছর। কারণ যারা এখানকার অর্গানাইজার্স তারা যথেষ্ট আমাদের চেনাশোনা এবং খুব ভালো এবং এক্সপিরিয়েন্সড, তো তারা নিশ্চয়ই এটা জানেন যে এত বছর ধরে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে অর্গানাইজ করে আসছেন। তো তারা জানেন যে কি করে একটা সুন্দর করে একটা দুর্গাপুজো অনুষ্ঠিত করা হয়। তাই জন্য এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকেই সকাল থেকে এখানে ভিড় করেছে। এখন ঠাকুরের আরতি চলছে। তো আমার আসতে একটুখানি লেট হয়ে গেছিলো, আমি প্রথম অঞ্জলিটা মিস করেছিলাম, তারপর সেকেন্ড অঞ্জলিটা আমি আজকে দিয়ে দিলাম সবাই মিলে। বাকি দুর্গাপুজোগুলোর মতন এটিও হচ্ছে একটি স্কুলে, আর এটি হচ্ছে ডারহামের একটা স্কুলে। আর এই স্কুলটি আমার বাড়ি থেকে একটু দূর, মানে প্রায় আসতে আমার আধ ঘন্টা মতন সময় লাগলো। যদিও আজকে ছুটির দিন বলে ট্রাফিক সেভাবে পাইনি, কিন্তু অনেকের কাছেই শুনলাম যে বেশ অনেকেই অনেক ট্রাফিক পেয়েছিল রাস্তায়। ইউব্যাকের এটা প্রথম বছরের পুজো বলে মায়ের প্রতিমা সমস্ত কলকাতা থেকে এবার প্রথমবার আনা হয়েছে। তো এটি একদমই নতুন মূর্তি, যেটি এইবার প্রথমবার পুজো করা হচ্ছে আমাদের এই নর্থ ক্যারোলাইনাতে। মায়ের প্রতিমা, সাজসজ্জা এবং বাকি সমস্ত ডেকোরেশন কিন্তু আমার দারুণ লাগলো। আর তার সাথে সাথে উপরি পাওনা ছিল এই ঢাকের আওয়াজ। এই ঢাকের আওয়াজ শুনলেই সব থেকে বেশি মনে আনন্দ হয় যে দুর্গাপুজোটা এসে গেছে। আর এটা যেহেতু তৃতীয় দিন, আমাদের এখানে দুর্গাপুজো শেষ বললেই চলে। কারণ এখানে তোমাদেরকে আগেই বলেছিলাম যে এখানে ফ্রাইডে, স্যাটারডে আর সানডে এই 3 দিনই কিন্তু পুজো করা হয়। ফল প্রসাদ খেয়ে দে তারপর আমরা চলে গেলাম বেশ কিছু ফটো সেশন, আর ফটো সেশন করে এসে তারপরে এখন এখানে চলছে তৃতীয় দফার মানে শেষ দফার অঞ্জলি। এই অঞ্জলির পরে তারপর সবাই মিলে ফল প্রসাদ খাওয়া হবে। এবং আরেকটা কথা বলে রাখি, এদের এই অ্যাসোসিয়েশনের একটা মানে মেন ইউএসপি হলো যে এখানে বেশ মানে খুব ভালোভাবে, খুব আত্মীয়তা সহকারে এবং সবাইকে এরা খুব আপন করে নেয়। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, দুর্গাপুজোটা এখানে 3 দিন আমরা পালন করলেও যথেষ্ট আনন্দে সহকারে কিন্তু এখানে আমরা সবাই মিলে দুর্গাপুজোটা অনুষ্ঠিত করি। আর এখানে এই দুর্গাপুজোতে কিন্তু একটা মানে মেন ফিচার, একটা বিশেষত্ব হলো যে পুজোর পাশাপাশি বিভিন্ন ধরনের ছোট ছোট অ্যাক্টিভিটিসও কিন্তু এখানে করা হয়। যেমন আজকে এরা আয়োজিত করেছিল বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা। আমার ছেলে রিয়ান যথেষ্ট ছোট, ও সেই কম্পিটিশনে পার্ট না নিতে পারলেও ও কিন্তু নিজের স্কেচ পেন আর পেপার নিয়ে ঠিক বসে গেছিলো টুকটাক কিছু আঁকিবুকি করতে। এখন বিকেলের সময় এখন তো তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো এদের কালচারাল প্রোগ্রাম। বিভিন্ন ধরনের ছোট বাচ্চা এবং বড়রাও অনেক ধরনের নাটক, তারপর ডান্স, তারপর গান, তারপর আরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম কিন্তু আজকে ছিল। পুজোর আয়োজনের পাশাপাশি এই ধরনের বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম এবং তার সাথে সাথে বাচ্চাদের জন্য এই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের কারণে সারাটা দিন কিন্তু ভালোভাবে বেশ সুন্দর করে আর হই হই করে আমাদের কেটে যায়। আর এই কালচারাল প্রোগ্রামের ফাঁকে ফাঁকে কিন্তু বিভিন্ন ধরনের স্ন্যাক্স, চা, কফি, বিস্কিট এগুলো কিন্তু চলতেই থাকে। আজকে পুজোর শেষ দিন বলে কালকে সব কিছু গুটিয়ে র্যাপ আপ করে আমাদেরকে স্কুলটা ছেড়ে দিতে হবে, কারণ সোমবার থেকে রীতিমতন নিয়ম মতন স্কুল শুরু হয়ে যাবে। তাই জন্য তার কারণে সব কিছু ক্লিন করে এবং যেভাবে করে আমরা পেয়েছিলাম জায়গাটা সেভাবে করেই সুন্দর করে ক্লিন করে আমাদেরকে ফেরত দিতে হয়। মাঝখানে বেশ কিছুক্ষণ রিয়ান সময় পেয়েছিল, তাই রিয়ানও একটুখানি ঢাক বাজিয়ে নিল। ওর বেশ আনন্দ হয় এরকমভাবে ঢাক বাজাতে। যতটুকু সম্ভব বাচ্চারা আনন্দ করার চেষ্টা করে। ডিনারের মেনুতে ছিল ভাত, তরকারি, কাতলা মাছের কালিয়া, পায়েস, গুলাব জামুন, আর বাচ্চাদের জন্য ছিল ফ্রাইড রাইস, আর বিকেলে তাদের জন্য ছিল পিৎজা। আজকে দুর্গাপুজোর ভেন্যুটা একটু দূরে ছিল বলে আমি আর বাড়ি যাইনি। রিয়ান আর সন্দীপ ওরা দুজনেই বাড়ি গিয়ে চেঞ্জ করে আবার বিকেলবেলা ফিরে এসেছিল পুজো মণ্ডপ।
হ্যাঁ, পুজো মণ্ডপ এই কারণেই বললাম, কারণ ৩ দিন এই যে স্কুলে এই পুজোটা হয়, সেইটাই আমাদের কাছে কিন্তু পুজো মণ্ডপ হয়ে ওঠে এই কটা দিনের জন্যে। ২০২৫-এর আমার দুর্গাপুজো কাটলো বেশ জমজমাট। তোমাদের কেমন কাটলো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আশা করি আমার এই ব্লগটা ভালো লাগলো। ও একটা জিনিস তো তোমাদেরকে দেখাতে ভুলেই গেছি, এটা হলো এদের বাইরের আলোকসজ্জা। কি সুন্দর লাগছে না, একদম কলকাতার লাইটিংয়ের মতন। প্রথম বছর হিসেবে কিন্তু একদম 10 on 10, দারুণ সুন্দর সাজিয়েছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমার আজকের ব্লগটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা জানিও তোমাদের পুজো কেমন কাটলো এইবার। এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, মানে 10টা বেজে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দিস ইজ সুকন্যা সাইনিং অফ।